ক্যাডম্যাক্স ইজি ওয়ার্ক ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আমরা অটোক্যাড কমান্ডে কাজ করব উইন্ডোতে। প্রথমে তো আমরা এল ইন্টার দিয়ে লাইন কমান্ডের কাজ করব। লাইন কমান্ডে এল লিখে ইন্টার, এরপরে ক্লিক, এরপরে আমরা কতটুক নিব, 15 ফুট নিব। তো মাউস টান দিয়ে যেদিকে নিব সেই দিকে মাউসটা টান দিয়ে এখানে যে বাঁকা যাচ্ছে এখানে আমরা কিবোর্ডে ফাংশনাল এইট বা F8 চাপ দিব, তারপরে 15 ফিট লিখব, তারপরে ইন্টার চাপ দিব, তাহলে 15 ফিট হয়ে গেল। তারপরে আমরা এখন নিচের দিকে যাব, উপর দিকে যাইলে উপর দিকে মাউস নিব, নিচের দিকে যাইলে নিচের দিকে মাউস নিব। এটা হলো ডান বামুখী নেওয়ার ওটা। তারপরে আমরা এখানে আবার 15 ফিট লিখব, লিখে ইন্টার দিব। আপনি যদি 10 ফুট নিতে চান তাহলে 10 ফুট লিখে ইন্টার দেবেন। তারপরে আবার এদিকে ঘুরলেন, 15 ফিট ইন্টার, আবার উপরের দিকে যাইলেন, 15 ফিট ইন্টার। হ্যাঁ, এরপরে আপনি আরেকটা ইন্টার দিলে কিবোর্ড মাউস সাইডে দিব, এখন ফ্রেশ হয়ে গেলে এখন 15 ফিট বাই 15 ফিট একটা শেপ আসলো অটোক্যাড কমান্ড দ্বারা। ঠিক আছে, তো আমরা প্রাথমিকভাবে কমান্ড ইউজ দেখব। আবার যখন ডিলিট করবো এভাবে সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিব। ঠিক আছে, আমরা ওই বাম পাশে এখানে ড্রয়িং টুল আছে, এখান থেকে ক্লিক করে নিতে পারবো। এখন আমরা সার্কেল সি ইন্টার, এরপরে কত ফিট নিব, 2 ফিট নিলে 2 ফিট ইন্টার, হ্যাঁ 4 ফিট নিলে 4 ফিট ইন্টার। ঠিক আছে, যদি রেক্টেঙ্গেল নেই লিখে নেই তাহলে এট দ্য রেট অফ, এরপরে শিফটে ধরে কয় ফিট নিব, হ্যাঁ 15 ফিট নেব, তাহলে 15 ফিট কমা 10 ফিট ইন্টার। তাহলে আমরা প্রথমে লিখেছি 15 ফিট, তার মানে প্রথম অবস্থায় 15 ফিট গেছে, তারপরে 10 ফিট গেছে। আমরা যদি চেক করি, এই যে চেক করলে এই যে 15 ফিট আসছে, এইদিকে 10 ফিট আসছে। এই যে প্রথম যে ডাইমেনশন লিখবো সেটা প্রথমে আসবে, তারপরে ডাইমেনশন পরে আসবে। আর মাউস যেদিকে আমরা মাউসের কার্সরটা যেদিকে রাখবো সেই দিকে প্রথম মাপটা আসবে। হ্যাঁ, তারপর আমরা যদি আর্স করি একটা, হ্যাঁ আর্স কমান্ড দিয়ে ARC আর্স, অথবা আমরা মনে করো যে এই যে ড্রয়িং টুল থেকে আর্স টুলটা নিতে পারি। ড্রয়িং টুলে আর্স লেখা করে ক্লিক করে আর্সের 3টা পয়েন্ট, প্রথমে একটা পয়েন্ট, তারপরে একটু উপরে, হ্যাঁ উপর দিকে আর্স ঘুরে উপরে একটা পয়েন্ট, তারপরে হলো শেষ একটা পয়েন্ট, লাস্ট বিন্দু। এই যে এটা হলো আর্স। তারপর আমরা একটা সার্কেল নিব, সার্কেলটা নিয়ে সার্কেলের ডাইমেনশনটা কতটুক এটা চেক করব। তো রেডিয়াস আছে, রেডিয়াসে ক্লিক করে রেডিয়াস, হ্যাঁ আর যদি ডায়া দেখি তাহলে ডায়া, এই যে ডায়া হলো গুণ, ওটা টান দিয়ে মাঝখানে দাগ, এটা হলো ডায়া চিহ্ন দিয়ে ডায়াতে যে সংখ্যাটা লেখা আসবে সেটা হলো ডায়ার মান। আর যদি রেডিয়াস হয় তাহলে আর লিখে যে ইয়েটা আসবে সেটা হলো, যে সংখ্যাটা আসবে সেটা হলো রেডিয়াসের মান। হ্যাঁ, তো আমরা এভাবে রেডিয়াসও দেখতে পারবো, ডাইমেনশনও দেখতে পারবো। তারপর এখন আমরা একটা নতুন জিনিস দেখবো। আমরা একটা লাইন নিলাম, হ্যাঁ লাইন নেওয়ার পর লাইনের মাপটা কত আমরা এটা চেক দিলাম। হ্যাঁ, প্রথমে আমরা দেখলাম যে এটা 10 ফিট আছে, এটা একটা লাইন। এই লাইনটা এই রেখা বরাবর আরও গেছে, যেমন ধরেন এখানে আরও 12 ফিট গেল, হ্যাঁ আরও, তারপরে 12 লিখে ইন্টার দিলাম, হ্যাঁ এরপরে এখানে 12 ফিটে ভরে গেল আমাদের, ধরেন এখানে 6 ফিট, 6 ফিট লিখে ইন্টার দিলাম, তো আবার 6 ফিট একটা, তাহলে 10 ফিট একটা রেখা, 12 ফিট একটা রেখা, 6 ফিট একটা রেখা, 3টে রেখা। আমরা 3ওটা দেখবো কোনটা কত চেক করবো। প্রথমে আমরা একটা ডাইমেনশন দেখলাম, এটা হলো কত 10 ফিট। এরপরে এখানে আমরা কন্টিনিউ চাপ দেবো, কন্টিনিউ চাপ দিলে পরে এগুলোতে যা আছে, হ্যাঁ অটোমেটিক পরেরটা থেকে শুরু হবে। আমরা শুধু বিন্দুগুলো ধরবো, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট, এই যে অটোমেটিক চলে আসছে 10 ফিট, এবারে 6 ফিট, এরপরে আবার 6 ফিট, এবারে আবার 6 ফিট। যদি এখানে 12 ফিট ধরি 12 ফিট, 5 ফিট ধরলে 5 ফিট,
মানে আমরা যেভাবে ধরবো ঠিক সেভাবেই শু করবে। এটা হলো একটা বিষয়। হ্যাঁ, তারপর আমরা একটা টুলকে কপি করব ধরেন। হ্যাঁ, তাহলে আমরা কপি টুলে ক্লিক করব, মানে অবজেক্টটা ক্লিক করে তারপরে কপি যেটা আছে সেখানে কপি টুলে ক্লিক করব, অথবা সিও এন্টার বা সিপি এন্টার, তাহলে আমাদের এটা কপি হবে। হ্যাঁ, মিরর করলে এমআই এন্টার, বা এই যে ডান পাশে মিররের অবজেক্ট মিররের দেখাবে, মডিফাই দেখাবে, ওটাতে ক্লিক করলে আপনার মডিফাই হবে। হ্যাঁ, মিরর কীভাবে হয়, আমরা যদি সোজাভাবে রোটেট করতে চাই সোজাভাবে রোটেট করতে পারবো, এলোমেলো রোটেট করলে এলোমেলো, রোটেট মানে রাউন্ড। হ্যাঁ, এফিট যে কোনো জিনিস সোজা করতে হলে এফিট, আর বাঁকা হলে সেটা মানে সোজা হবে না, সেটা আপনার এফিট, আবার এফিটে চাপ দেবেন, আবার বাঁকা। এই হলো বিষয়। তারপর আমরা উইন্ডোতে যে টুলগুলো রয়েছে এগুলো যদি আমরা উইন্ডোতে নিয়ে আসি, আমরা যেখানে ইচ্ছে সেখানে টুলগুলোকে বসাতে পারবো, উপরে চাইলে উপরে, হ্যাঁ, তো সাইডে চাইলে সাইডে, আমরা যে দিকে নিয়ে টুলটা ধরে রাখবো ঠিক সেদিকে সেভাবেই সেট হয়ে যাবে। এখানে যেমন সাইডে এনে আমরা রাখতেছি, সাইডে খারাপভাবে সেট হয়ে যাবে। উপরে নিয়ে গেলে, হ্যাঁ, উপরে নিয়ে গেলে উপরের দিকে ধরে রাখবো আমরা, উপরের দিকে সেট হয়ে যাবে। এই হলো বিষয়। এখন আমরা এই টুলটা নাই, যে কোনো একটা টুল, তখন ওই যে উপরে বিভিন্ন লেখা রয়েছে, এর পাশে তিনটা দাগের মতো থাকে সামনের দিকে, এখানে আমরা ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব। হ্যাঁ, তখন আমাদের এরকম পেজ আসবে একটা, সেখানে আমরা দেখবো যে ডাইমেনশন, মডিফাই, ড্র, বিভিন্ন টুল আছে, যে টুলটা আনবো সেই টুলে ক্লিক করব, তাহলে এভাবে টুলটা চলে আসবে। তারপর আমরা যদি রোটেট করি বা রাউন্ড করি, ক্লিক করব, তারপরে আমরা মাউসটা নাড়াচাড়া দিব। হ্যাঁ, অটোমেটিক ঘুরবে। আমরা এটা ডানে বামে ঘুরতেছে, হ্যাঁ, কিন্তু এটা বাঁকা হয়ে ঘুরে, তো ফিট ক্লিক করলে সোজা হয়ে ঘুরবে। ঠিক আছে, এটা যে বাঁকা হয়ে ঘুরতেছে, আপনি যখন সোজা করে ঘোরাতে চান F8 চাপ দিবেন কিবোর্ডে, F8, তাহলে আপনার সোজা হয়ে ঘুরবে। আপনি দেখেন, আমরা এই রুটের টুলে যখন আমরা এটা কাজ করব, সিলেক্ট করে তারপর আমাদের উইন্ডোতে যে টুলগুলো রয়েছে সেই টুলগুলোকে আমরা উপরে বসাইছি, এটা উপরেও থাকতে পারে, সাইডেও থাকতে পারে, আমরা টান দিয়ে যেখানে নিয়ে বসাবো সেখানেই বসবে। হ্যাঁ, এই যে এখানে আমরা তিনটে ডটেড লাইন দেখা যায়, এখানে ধরে টান দিয়ে এদিকে নিয়ে আসলাম, এখানে খারাপভাবে রাখলে খারাপভাবে বসে যাবে। এই যে, হ্যাঁ, আবার টান দিয়ে নিয়ে যাব উপরের দিকে, উপরে বসে যাবে। যেখানে যে টুলটা আমরা সেট করব আমাদের ব্যবহারের সুবিধার্থে, ঠিক সেখানেই ওটা সেট হবে। আবার একটা টুল নাই, আমরা সেটা কীভাবে খুঁজে পাবো? ওই যে এখানে ইয়ার পাশে বা যে কোনো জায়গায় তিনটা খারাপ দাগ আছে, এখানে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে মডিফাই, ড্র টুল, হ্যাঁ, ডাইমেনশন টুল, হ্যাঁ, যে টুল লাগবে সেখানে আপনারা ক্লিক করবেন। এই যে টিক চিহ্ন দেখা যায়, যেটাতে টিক চিহ্ন আছে ওইটাতে আপনার ডিসপ্লেতে শু করবে, যেটা টিক চিহ্ন নাই ওইটা ডিসপ্লেতে শু করবে না। এই হলো বিষয়।